ভোর সিও দপ্তরের সামনে ধর্নায় ছিলেন বাম নেতা কর্মীরা। বিমান বসে মুহূর্তে বক্তব্য রাখছেন। যাই হোক, তাহলে কি অল পার্টি মিটিং এর জন্যই অপেক্ষা করবেন নাকি আরো কোনো অন্য কোনো এলাকায় এলাকায় প্রচার হবে? ওকে, থ্যাংক ইউ অল। বলছে আপনাদের কথা আপনারা বললেন, আপনারা যখন নাকি অল পার্টি মিটিং হবে তখনও বলবেন। আর আমরা বলছি যে ভোটার সবাই জেনুইন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। পিওর অ্যান্ড সিম্পল জেনুইন ভোটার মাস্ট বি দেয়ার। ডেড ভোট বাদ গেছে, ভালো হয়েছে। মানে আর কোনো দ্বিজেন মুখার্জি ভোট দিতে পারবে না। কালকে থেকে তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। হ্যাঁ, সেটা তো ধর্নায় তো বসছেন, তার তো প্রিপারেশান সব মিডিয়াতেই দেখা গেল। প্রিপারেশনটা হচ্ছে ধর্নায় বসার জন্য, সব মিডিয়াতেই দেখেছি, নট অনলি থ্রু ইয়োর মিডিয়া, আদার অল মিডিয়া শো। আমি সব মিডিয়াগুলো ঘুরে ঘুরে দেখে নিই একবার করে। আপনি কি বলবেন এই যে ধর্নায় বসছেন? এটা কি সিঙ্গুর আন্দোলনের সময় স্মৃতি উস্কে দিচ্ছেন খানিকটা? না না না, আমি বলছি যে এটা তো করবে, যেরকম আমাদের এখানেতে আসার ব্যাপারেতে ওপরে নীল আকাশ, নিচে সেখানে তো সমস্যা করা যাবে না, এখানে বসা যাবে না, আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করে যেখানে হবে সেখানে করা যাবে, কারণ করার প্রশ্ন আছে আর কি। আচ্ছা, সিওর সাথে মিট করে কি আপনারা স্যাটিসফাই? আপনারা কি অবস্থান রাখবেন না তুলে নেবেন? আমরা তো ঝগড়া করতে আসিনি। ঝগড়া করার মতো প্রশ্ন করলে পর বলতে হবে যে আমাদের প্রোগ্রাম যা ডিক্লেয়ার সেই প্রোগ্রাম হবে। চলবে অবস্থানটা? না, আমরা রিপোর্ট করব, তারপর ঠিক করব আমরা। সিও বলেছেন যেটা যে অ্যাডজুডিকেশন যেটা চলছে সেটাকে তাড়াতাড়ি করবার চেষ্টা করছেন। ওনার দায়িত্ব আপনার বলেন কতদিন লাগতে পারে? 10 দিন, 15 দিন, 1 মাস, বলে 1 মাসও লাগবে, এটা বলেছেন। ওনার বলে আমার কাজ খালি এখন এটাকে ত্বরান্বিত করা, যত তার কুইক করা যেতে পারে। আর তাছাড়া আমার প্রতি আর করার আর নিজের ওপর থেকে দায়টা উনি বলছেন ইলেকশন কমিশনের যে টিম আসবে এই 9-10, উনি তাদের ওপরেই দায়িত্বটা দিতে চাইছেন। আমরা বলেছি আপনার এগুলো রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু এগুলো উনি নিজের রেসপন্সিবিলিটি নিজের উপরে রাখতে চাইছেন। সেটা আপনি তাছাড়া আর কি, এই যে 5 জন বিএলও এখানে বিক্ষোভ দেখিয়েছে, রাত জেগেছে, কিন্তু 5 জনের অনেক বেশি তো দেখেছি। কত দেখেছি? সব মিডিয়া তো দেখেছে। কতজন ছিল? কত? 100, 200, আরো বেশি। তার মধ্যে দেখি 5 জন বিএলও ছিল। উনি বলছেন 5 জন বিএলও ছিল। অল দিস আর টু বি মানে ভিন্ডিকেটেড। বিএলওদের ধর্না হচ্ছে, সব হেডিং হচ্ছে বিএলওদের ধর্না হচ্ছে। আর আমি বললাম বিএলও বলছে আপনাদের কথা আপনারা বললেন, আপনারা যখন নাকি কেন আপনারা এটা বললেন না? বললে আমি বলেছি, মিডিয়া মিট করে বলা উচিত ছিল 5 জন বিএলও। অথচ তাদের যা কাজ, যেখানে কাজটা, সেই কাজটা তারা ঠিকমতো করছে কি করছে না, দ্যাট ইজ নট ক্লিয়ার। যদি বিএলওর কাজ থাকে, ভিডিওরা নর্মালি বিএলও, তারা যদি এখানে আসে তাহলে কাজ করবে কী করে? তাহলে দেরি হবে, গণ্ডগোল হবে। এনিওয়ে, আর আমাদের বক্তব্য আরেকটা ছিল, এই যে বাদ দেওয়া হয়েছে ভোটার, যে কারণটা দেখানো হয়নি, এবং কারণ দেখালে জাস্টিসের জন্য কেউ মুভ করতে পারত, কারণ না দেখানোর জন্য জাস্টিসের জন্য মুভ করতে পারে না। এদের
কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কি করে হবে? ইলেকশন টু বি হেল্ড, বাট ইলেকশন টু বি হেল্ড অ্যালং উইথ দিস ভোটার্স। এই বলছি এর আগেও কিন্তু প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল আপনি বলেছিলেন একটা পুস্তিকা দিয়ে যান সবাইকে, যাতে সঠিকভাবে তাহলে তথ্য থাকবে, সেটা ইসিআই করেনি। এখনো কিন্তু যে দেখা যাচ্ছে যে 7 লক্ষের ভবিষ্যৎ এখনো মানে ঝুলে রয়েছে। তাহলে আপনারা বলছেন 7 লক্ষের বলছে 5 লক্ষ নাকি এখন ক্লিয়ার করেছে, 6 লক্ষ ক্লিয়ার 6 লক্ষ ক্লিয়ার করেছে। এরপর কি আপনারা কি অবস্থান করবেন না কি করবেন, মানে এরপর পরবর্তী আপনাদের পদক্ষেপ কি? আমরা একটা ভোটারকে বাদ দিয়েও ভোট যদি করতে চায় তাকে আমরা সমর্থন করব না, তার বিরুদ্ধে যা করার আমাদের করতেই হবে, উপায় কিছু নেই।